আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে, রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, জানাবেন পুশিনের বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 13 দিন ধরে রৌমারীর বন্ধুচর সীমান্তে 3 যুবক অবস্থান করছে। আর এই বিষয়ে আমরা বিজিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে উচ্চ পর্যায়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং বিএসএফ এর সাথেও তারা যোগাযোগ করেছে, কিন্তু সর্বশেষ যে খবরটি সেটা হলো আসলে বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না এবং তারা যে জোর করে পুশিং করার চেষ্টা, এই চেষ্টার ফলে গত 13 দিন ধরে অনিশ্চয়তার মধ্যে এই 3 যুবক সেখানে অবস্থান করছে। আলোচনা এবং পতাকা বৈঠক সবকিছুই ব্যর্থ হয়ে গেছে এবং কোনো সিদ্ধান্ত না হওয়ায় এখন ওই 3 যুবককে একই জায়গায় থাকতে হচ্ছে। ফলে নানান অসুবিধার মধ্যেই তারা সেখানে অবস্থান করছে। তারা ফিরে যেতে চাচ্ছে মূলখণ্ডে তাদের স্বজনদের কাছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা এখন একই খবর জানতে মেহেরপুরে ডালিম অবস্থান করছে, তার কাছে জানতে চাবো সীমান্তের কি অবস্থা। ডালিম। সূর্য, ধন্যবাদ। সারা বাংলাদেশের সীমান্তের ন্যায় মেহেরপুরেও কিন্তু গত 6 জুন থেকে এই পুশিনের ঘটনাটা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 6 জুন মাসের 19 তারিখ গত বুধবার রাত্রে এবং আজকে যে গত রাত গেল, সেই রাতেও কিন্তু আসলে এই পুশিনের ঘটানোর চেষ্টা করছে বিএসএফ। কিন্তু মেহেরপুরে যে ঘটনাটি ঘটছে আসলে শূন্যরেখায় দীর্ঘদিন বা 3 দিন 4 দিন পড়ে থাকছে না। বিএসএফ যখন সীমান্তে ঠেলে দিচ্ছে, বিজিবি এবং যখন স্থানীয় জনতা তাদেরকে প্রতিরোধ করছে, তারা কিন্তু দিনের বেলায় বা সকালের দিকে 8টা, 8:30 বা 9টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু তাদের গেট দিয়ে প্রবেশ করে নিচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, গত বুধবার রাতে আমরা শুনেছিলাম যে এখানে মোট 10 জনকে পুশিং করার চেষ্টা করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে পেয়েছিলাম 7 জনকে। ঠিক আজকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে যে ধলা সীমান্ত রয়েছে গাংনীর, সেই সীমান্ত দিয়ে 3 জনকে পুশিং করার চেষ্টা করেছে এবং পর মুহূর্তেই শহরতলা যে সীমান্ত, সেই সীমান্তে যে 10 জনের মধ্যে 7 জনকে আমরা পেয়েছিলাম, তার মধ্যেই হয়তো আরো 2 জনকে পুশিং করার চেষ্টা করছে। সব মিলিয়ে আজকে মেহেরপুরে কিন্তু মোট 5 জনকে পুশিংয়ের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তো সব মিলিয়ে আসলে বালাকোট থেকে শুরু করে একেবারে রেঙ্গুন পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির যে আসলে এজেন্ডা, অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেটি কি বাস্তবায়নের ছোট অপপ্রয়াস কিনা সেটি দেখার বিষয়। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ডালিম এবং সূর্য, ধন্যবাদ আপনাদের।